বন্ধুরা কেমন আছো সবাই? আমার তো অনেক জ্বর ঠান্ডা, তাই তোমাদের সাথে শেয়ার করার জন্য তোমাদের সাথে চলে আসলাম। আমি তো এই 2 দিন ভিডিও করতে পারি নাই, তো আজকে আমি পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ ভুনা করব। পুরো ভিডিও দেখার জন্য আশা করি আমার সাথে থাকবা। প্যান গরম হয়েছে, দিয়ে দিব তেল। দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দিয়ে দিব ফালি করে রাখা কাঁচামরিচ। এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিব। পেঁয়াজের সাথে চিংড়ি মাছগুলোও ভেজে নিব। বন্ধুরা, আমার পেঁয়াজ চিংড়ি ভাজা হয়েছে। এখন আমি 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব। দিয়ে দিব একটু রাঁধুনি মাছের মশলা। ভালো করে নেড়ে চিংড়ি মাছের সাথে মশলাগুলো মিশিয়ে নিব। এখন আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিব। সামান্য মরিচ গুঁড়ো দিয়ে দিব। ভালো করে নেড়ে হলুদ মরিচ চিংড়ি মাছের সাথে মিলিয়ে নিব। এখন আমি কষানোর জন্য অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব। চিংড়ি মাছ তো বেশি কষানোর দরকার হয় না, অল্প একটু কষিয়ে নিব। বন্ধুরা দেখো, কষানোর থেকে সুন্দর তেল উঠেছে। কষাতে কষাতে তেল উঠেছে। এখন আমি অল্প পরিমাণে রান্না করার জন্য ঝোল দিয়ে দিব। অনেকেই বলে কি যে চিংড়ি মাছ একটু পানিতে গরম করলেই চিংড়ি মাছ খাওয়া যায়। চিংড়ি মাছ এত জাল দিতে হয় না, এটা অনেকেই বলে। বন্ধুরা তোমরা কি বলো আমাকে একটু কমেন্ট করে জানাবা। এখন আমি 7-8 মিনিট রান্না করে নিব। ভালো করতেছে। বন্ধুরা আমার চিংড়ি মাছ ভুনা কমপ্লিট। তো তোমরা কে কীভাবে ভুনো আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবা। আমি তো এইভাবে ভুনি, তোমরা কিভাবে ভুনো আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবা। বন্ধুরা সবাই সাবধানে থেকো। ঘরে ঘরে কিন্তু জ্বর ঠান্ডা হচ্ছে। তো আমার এই চিংড়ি মাছের রেসিপি তোমাদের কাছে কেমন লাগে আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আমার পেজকে ফলো করবা, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবা। সবাই আমাকে সাপোর্ট করবা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।